ভাই আমার দোস্ত আমার ও আমার দিন দরদিরা ও আমার আল্লাহ ওয়ালা গনেরা ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে নূরে জামানে ইরশাদ করতে লাগলেন যখন কোন মানুষ ঘর থেকে ডান পা বের করে কোন তওবার মাহফিলে আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে আল্লাহ তাআলার দ্বীনের মাহফিলে সে বসে যায় বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই বান্দাদের জীবনের সমস্ত সাগীরা গুনাহকে মাফ করে দেয়। জি হ্যাঁ, কোরআনের মাহফিলে আসলে আল্লাহর দ্বীনের মজলিসে আসলে আল্লাহ পাকের হিদায়াতের মাহফিলে আসলে জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কেন মাফ হবে? খালি আসলেই মাফ, ডান পা বের করার সঙ্গে সঙ্গেই মাফ। আল্লাহ পাক দয়াময়, আল্লাহ পাক দয়াময়। ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা মায়েরা বোনেরা বেটিরা আল্লাহর নবী দয়ার নবী আমার পাক জামানে নূরে জামানে আরো ইরশাদ করতে লাগলেন যখন কোন মানুষ নামাজের জন্য উযু করে নিয়ে একবার আসমানের দিকে মুখটাকে তুলে আকাশের দিকে মুখটাকে উঁচু করে একবার যদি পড়ে নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা শাহাদাতটা একবার পড়ে নেওয়ার জন্য আমার আল্লাহ পাক ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। বাড়ি থেকে ডান পা বের করলে জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কেন কেন মাফ হবে? এসে বসলেই ঘর থেকে বেরোলেই মাফ। কেন মাফ হবে? কিসের জন্য? তার কারণটা কি? এই জায়গায় যদি এসে বসে যাই ইহুদি, এই জায়গায় এসে যদি বসে যাই নাসারা, এই জায়গায় এসে যদি বসে যাই খ্রিস্টান, এই জায়গায় এসে যদি বসে যাই গায়ের কম, এই জায়গায় এসে যদি বসে যাই মুশরিক, তার গুনাহ মাফ হবে? কুচি আপনি বসে আছেন, এখানে একটা ইহুদি বসে আছে, এখানে নাসারা বসে আছে, গায়ের কম বসে আছে, খ্রিস্টান বসে আছে, তাদের গুনাহ মাফ হবে? কেন? রহমতি মাহফিল, আল্লাহর নিয়ামতের মাহফিল, তারা বসলে তাদের গুনাহ মাফ হবে না কেন? কেন মাফ হবে? আপনার আমার হবে, তাদের হবে না কেন? তার এক নাম্বার কারণ হলো একটা, ও সোনার চাঁদেরা আপনার আমার গুনাহটা মাফ হয়ে যাবে
ইহুদি নাসারা খ্রিস্টান গায়ের কম বেঈমান মুশরিক তাদের গুনাহ মাফ হবে না। কেন না একমাত্র কারণ হলো আমরা একটা জিনিস পড়ে নিয়েছি, আমানতু বিল্লাহ। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। আগে হলো ঈমান, তারপরে হলো আমল। আগে ঈমান তারপরে হলো আমল। আগে ঈমান তারপরে নামাজ। আগে ঈমান তারপরে রোজা। আগে ঈমান তারপরে যাকাত। আগে ঈমান তারপরে দান। আগে ঈমান তারপরে খায়রাত। আগে ঈমান তারপরে কুরবানি। ও সোনারা, আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে এই ঈমানটা আনার জন্য বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। মুসলমান হওয়ার জন্য আপনারা খুশি না বেজার? মুসলমান হওয়ার জন্য আপনারা খুশি না বেজার? জি, কালকে দাওয়াতে গিয়েছিলাম বহুদূর, দেউলি, কথা বুঝেছেন না? দক্ষিণ 24 পরগনা। জলসায় ঢুকে যেয়ে দেখছি গেটটা টপকেছি, ছেলেরা সব জাম্পিং করেছে। জাম্পিং, হাতে ছাপ মারা, দোকান, বেটা ছেলে মেয়ে ছেলে, ঠেলাঠেলি, সব বাঁদরের মতো লাপাচ্ছে, হনুমানের মতো লাপাচ্ছে, সেই জাম্পিং। কথা বুঝেছে? আমি করছি, এ কি করছো? তোমরা তো ওই দলেই ছিলে, আমরা তো ওই দলেই ছিলাম। মারামারি, কাটাকাটি, খুনোখুনি, হানাহানি, চুরি করা, ডাকাতি করা, মার্ডার করা, হারাম খাওয়া, মদ খাওয়া, শরাব খাওয়া, জেনা করা, ব্যভিচারী করা, এই দলেই তো আগে ছিলাম, এই দলেই তো আমরা ছিলাম। মানুষকে খুন করে দেওয়া, মার্ডার করে দেওয়া, আমানতের মাল খিয়ানত করা, গরিবের মাল মেরে খাওয়া, জুলুম অত্যাচার করা, এই দলেই তো আমরা আগে ছিলাম। রাসূল পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে ওই দিকটাকে চিরতরের জন্য মিটিয়ে দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি আমরা। তাহলে আমাদের জন্য আর ওটা চলবে? যে থুতুটা ফেলে দেন ওই থুতুটার গালে করা যাবে? করছি তাহলে বলে নোংরা পরিবেশ, নাচ গান, ড্যান্স দেওয়া, হানাহানি, ওরে বাপরে, ফুর্তি আমোদ। কথা বুঝেছেন? কালকে খুব বকাবকি করছিল, এগুলো করবে না। আজকে আপনাদের গ্রামে ঢুকে খুব মজা লাগলো। যাক, আল্লাহর মেহেরবানি, এখানে ওই সব জিনিস নেই। সুন্দর পরিবেশ, এই সব জলসাগুলো আজকাল মেলা হয়ে গেছে। আর আলেমরা, মৌলী সাহেবরা, হুজুররা কিছু বলছে না, এগুলো আর বলছে না। একটু বলো, কামড়াতে না পারলেও অন্তত একটু ফুঁস করে, কামড়াতে না পারলেও একটু ফুঁস আওয়াজটাও রাখ। আজকাল জলসাগুলো সব মেলা হয়ে গেছে। কথা বুঝেছে? কি নোংরা পরিবেশ তৈরি হচ্ছে। এক একটা জলসায় যে মনে হয় যার জীবনে জলসায় আর যাবো না, বন্ধ করে দিই, আর কি হবে, খালি খামাখাই। মনের মধ্যে আফসোস লাগে,
এই হলো 60 বছর, 70 বছর, 80 বছর, এক একটা জলসার বয়স। আপনাদের জলসার বয়স 30 বছর, এক একটা জলসার বয়স এমনও আছে দাদা পীর কেবলা তৈরি করে গেছে 100 বছর, 110 বছর, 115 বছরের জলসা হয়েই যাচ্ছে, 120 বছরের জলসা। কলকাতা মানিকতলা ফাতে আলী ওয়াইসি হুজুরের জলসাটা কত বছরের জলসা, কত বছরের জলসা। এক একটা জলসা আছে কত বড় বড় জলসা, কতদিন ধরে হচ্ছে। কোচি এই 80 বছর জলসা করার পর তোদের মাথায় এই জিনিসটা ঢুকলো, এই জাম্পিং। এই 80 বছর জলসা করার পর তোদের মাথায় এলো ছাপ মারা। 80 বছর জলসা করার পর তোদের মাথায় এলো চাচা কাকা। 80 বছর জলসা করার পর তোদের মাথায় এলো গোশতটা মাংস, গোশ মাংস। 80 বছর জলসা করার পর তোদের মাথায় এলো পানিটা জল, জল। আফসোস কথা বলেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে পরিপূর্ণভাবে আল্লাহ তওবা করার সঠিক রাস্তায় থাকার তৌফিক ইনায়েত করেন, বলুন আল্লাহু আমিন। ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার দোহারিয়া এলাকার মানুষেরা, আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। তোমরা কেউ মরো না। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, আমি আল্লাহ যাদের আত্মা দিয়েছি, জান দিয়েছি, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছে তোমরা কেউ মরো না যতক্ষণ না পর্যন্ত খাঁটি মুসলমান না হও। ও ভাইজানেরা, আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বাবা। আপনাকে আমাকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমার আল্লাহ, ও সোনার চাঁদেরা, আমার আল্লাহ সিদ্দিক বংশ দেখবে না, আমার আল্লাহ সৈয়দ বংশ দেখবে না, আমার আল্লাহ আওলাদে রসুল দেখবে না, আমার আল্লাহ মুফতির বেটা দেখবে না, আমার আল্লাহ মাওলানার বেটা দেখবে না, আমার আল্লাহ হাফেজের বেটা দেখবে না। আমার আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছো। ও সোনার চাঁদেরা, আমার আল্লাহ পাক ইচ্ছা করলে তামাম দুনিয়ার মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিতে পারেন। এটা হলো আমার আল্লাহর ব্যাপার। তারপরেও আল্লাহ তাআলার হুকুমটা হলো আমাদের মেনে নেওয়াটা হলো ফরজ। আল্লাহ পাক ইচ্ছা করলে দোহারিয়ার সমস্ত মানুষকে জান্নাতি করে দিতে পারে।
কে নামাজ পড়েছে কে নামাজ পড়েনি ওটা ব্যাপার নয়। আমার আল্লাহ ইচ্ছা করলে সমস্ত দোহারিয়ার বেটা ছেলে, মেয়ে ছেলে, বুড়ো, বাচ্চা, জওয়ান, যুবক, যুবতী, কুমারী, বুড়ি, সবাইকে আমার আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারেন বিনা হিসাবে। যাও দিয়ে দিও, চলে যাও, তোমাদেরকে জান্নাতি করে দিলাম। আল্লাহ পাকের ব্যাপার, কিন্তু তারপরেও আল্লাহ পাকের ইবাদত করাটা আমাদের জন্য ফরজ। কথা বুঝেছেন না? আল্লাহর ইবাদত স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সোনার চাঁদেরা, দোহারিয়া এলাকার মানুষেরা, আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর উপরে যতক্ষণ না রহমত বর্ষণ করেন, যতক্ষণ না আল্লাহর রহমত আমার উপরে হয়, আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহর নবীর চাইতে বড় আল্লাহ পাকের প্রিয় কে আছে? तमाम नबीन, सिद्दीकीन, सुहादा, सालेहीन, ओली, बुजुर्गो, सूफी, दरवेश, আল্লাহর রাসূলের চেয়ে কে আছে বড়? প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রাসূলের দরজা, তারপরে মায়ের দরজা, তারপরে বাপের দরজা। কথা বুঝেছেন? আল্লাহর রাসূলের পরে কে আছে? কে আছে? সেই দয়ার নবী কি বলছেন? যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রহমত আমাকে ঘিরে না ধরে আমি রাসূল জান্নাতে যেতে পারবো না। আল্লাহর দয়া, রহমত, কিন্তু তারপরে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, আল্লাহর শরীয়ত মোতাবেক চলার তৌফিক দেন। বলুন আমিন। কথা বুঝেছেন ভাই? আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবে হয়ো না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। খবর, শয়তানের তাবে হয়ো না, শয়তানের অনুসরণ করো না। যে মেরে লেওয়া, কেটে লেওয়া, খুন করা, মার্ডার করা, চুরি করা, হারাম খাওয়া না, এই দুনিয়া তোমাদের চিরকালের জায়গা নয়। আমি তোমাদের চিরদিনের জন্য এখানে পাঠাইনি। কোন মুহূর্তে আমি আল্লাহ ডেকে নেব, কোন মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে ডেকে নেব। দুনিয়ার এক মুহূর্ত,
এক সেকেন্ড, এক জাররা সময়ের কত মূল্য, কত মূল্য। আল্লাহ আমাদের বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বোধ শক্তি বাড়িয়ে দেন। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মালিকেরা, জোহরের নামাজের সময় হয়ে গেল, আর আপনি গিয়েছেন মাঠে ধান চাষ করার জন্য, আর জমিতে সবজি চাষ করার জন্য, আর আলে দাঁড়িয়ে আছেন, জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, ধান ক্ষেতের আলে, আর আল্লাহু আকবার বলে ধান ক্ষেতের আলেতে নামাজে দাঁড়িয়ে গেলেন। ও সোনারা, রুকুতে গেলেন, সিজদায় গেলেন, ধান ক্ষেতের উপরে, আর ওই আলটায় সিজদা দেওয়ার সময় আপনার কপালটা ওই আলের কচি কচি ঘাস, কচি কচি ঘাসের উপরে আপনার কপালটা ঠেকে গেল, আপনার নাকটা ধান ক্ষেতের আলেতে কচি কচি ঘাসে ঠেকে গেল। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে ওই ধান ক্ষেতের কচি কচি ঘাসগুলো আমার আল্লাহ পাকের কাছে আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। ওই কচি কচি ঘাসগুলো বলবে, আল্লাহ আমি সাক্ষী আছি। এই কচি কচি ঘাসগুলো বলবে, আল্লাহ পাক আমি সাক্ষী আছি। ওই দোহারিয়ার ছেলেটা ধান ক্ষেতের আলে নামাজ পড়েছে, আল্লাহ আমি সাক্ষী আছি, আমি সাক্ষী। কেন ডান পা বের করে মাহফিলে চলে এলে? জীবনের গুনাহ মাফ হয়, বুঝতে পারছেন? আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার জন্য খুশি না বেজার? হ্যাঁ। তাম দুনিয়াতে যত ধর্ম আছে, তাম দুনিয়ায় ইহুদি, নাসারা, খ্রিস্টান, গায়ের কওম, বেঈমান, মুশরিক, তাম দুনিয়ায় যত ধর্মের মানুষ আছে, আল্লাহ পাক কি বললেন? আমার কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম আমি আল্লাহ, আমার কাছে ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম আমার মনোনীত ধর্ম, আমার পছন্দের ধর্ম। আমি আল্লাহ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জি হ্যাঁ, ইসলাম ধর্মকে আল্লাহ কবুল করেছে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, ইসলাম ধর্মটাকে আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আর ইসলাম ধর্মকে যারা মানে, ইসলাম ধর্মকে যারা মেনে চলে, ইসলামের বিধান গুলোকে, ইসলামের আইন গুলোকে, ইসলামের কানুন গুলোকে, আল্লাহ তাআলার হুকুম আদেশ গুলোকে যারা মেনে নেয়, আমার আল্লাহ পাক তাদেরকেও কবুল করে নিয়েছে।
ইসলাম ধর্মকে আল্লাহ কবুল করেছে। ইসলাম ধর্মকে যারা মানবে তাদেরকেও আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর নিয়ামত। কত সুন্দর জায়গায় আপনারা এসে হাজির হয়েছেন। মেলা হতো, এই জায়গায় হই 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 হই, নাচ গান, বক্স বাজানো, দানাদান 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 দানাদান। তারপরেও দরগা সব ভেঙে ছেলেরা সোনার চাঁদেরা, না এই জায়গাটা ঠিক নয়। তারা ওই জায়গা থেকে তারা নাম মিটিয়ে দিয়ে সব কিছুকে বন্ধ করে দিয়ে তারা আল্লাহ তাআলার কোরআনের মাহফিল কায়েম করেছে। কত খুশির কথা, কত খুশির কথা। এটাই তো আমাদের আসল পরিচয়, এটাই তো আমাদের আসল পরিচয়। নোংরা জায়গা থেকে সঠিক জায়গায় আসা, এটাই তো পরিচয়। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই জায়গাটাকে পরিবর্তন করতে গিয়ে, এই জায়গাটাকে সঠিক রাস্তায় আনতে গিয়ে আমার নবী পাকের কলেজার খুনটা পানি হয়ে গিয়েছে। আমার নবী পাকের উপরে কত জুলুম, কত অত্যাচার, আমার নবী পাকে কত রাত রাত নুকিয়ে নুকিয়ে বেড়াতে হয়েছে। আমার নবী পাকে কত রাতে না খেয়ে সারাটা রাত কাটিয়ে দিতে হয়েছে এই পরিবেশটা তৈরি করার জন্য। যে দেগঙ্গা বাজারে ঘুরছে, এতটা দাড়ি, মাথায় টুপি, দেগঙ্গা বাজারে ঘুরছে, এত বড় দাড়ি, মাথায় টুপি, বড় জামা, যে এই যে সুন্দর পরিবেশটা আমার রাসূল তৈরি করেছে। আল্লাহর নবী যেখানে ওয়াজ নসিহত করতেন, সাহাবারা যেখানে বসে বসে বক্তব্য হুজুর পাকের ওয়াজ শুনতেন, কাফেররা দূর থেকে সব পাথর ছুঁড়ত, পাথর ছুঁড়ত। আজকে বলেন দোহারিয়ায় মগরব থেকে আপনারা বসে আছেন, একটা পাথর পড়েছে? একটা পাথর আপনাদের মাথায় পড়েছে? কিন্তু আল্লাহর রাসূল যখন করেছিলেন, কত পাথর, কত ইট, কত গালাগালি, কত নোংরা ভাষা, পাথর ছুঁড়ছে। হুজুর বলছেন, সাহাবারা ওয়াজ শুনছেন, সাহাবা হুজুররা কোন জায়গায় বসে বসে আল্লাহর শরীয়তের আলোচনা করছেন, দূর থেকে কাফেররা বড় বড় পাথর ছুঁড়ছে, ঝাঁকে কার মাথায় পড়বে, কার কপালে পড়বে, কার বুকে পড়বে, কার পিঠে পড়বে, দেখা দেখির কারবার নাই। ছোট মার, ওদেরকে মার, ওদেরকে মার। যে তিনারা মার খেলেন, তিনারা পাথরের ঘা খেলেন। আজকে ঘন্টার পরে ঘন্টা ওয়াজ হচ্ছে, আপনাদের পিঠে সারা জীবন একটা পাথর পড়েছে? একদিন দুদিন বাদ দেন, সারা জীবন জলসায় যে বসেছেন, একটা পাথর এসে কপালে মেরেছে হয়েছে? মিলাদুন নবীতে বসেছেন, একটা পাথর এসে কপালে পড়েছে হয়েছে? আহা, কত কষ্ট করে যে এই পরিবেশটা তৈরি করলেন আল্লাহর হাবিব, দয়ার নবী আমার, রাহমাতাল লিল আলামিন। ভাই জামা দোস্ত আমার,
মালিকেরা একবার লক্ষ্য করুন বাবা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার যখন আল্লাহ তাআলা দ্বীনকে প্রচার করেছিলেন, আল্লাহ তাআলা ইসলামকে প্রচার করেছিলেন, আমার নবী পাকের হাতে হাত দিয়ে একজনা মেয়ে ছেলে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আল্লাহ রাসূলকে দয়ার নবী বলে মেনে নিয়ে আর ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বলেছিলেন, ও মা মেয়ে ছেলে, মা মেয়ে ছেলে, তোমার নাম কি মা? ওই সময় মেয়েটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো সুমাইয়া। সুমাইয়া আমার হুজুর পাকের সাহাবী মেয়ে ছেলে। আহা হুজুর, আমি আপনার হাত দিয়ে আল্লাহকে এক বলে আপনাকে রাসূল বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আপনারা এত ঠান্ডা হয়ে আজকে ওয়াজটা শুনছেন কেন বলুন তো? আমি তো উঠা থেকে আপনাদের দিকে লক্ষ্য করে দেখছি আপনারা স্টপ। আমি উঠা থেকে দেখছি আপনারা পুরো স্টপ হয়ে গেছেন, একটা কেউ লড়াচড়া পর্যন্ত করছেন না, সব আমার মুখের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। কেন বলুন তো? কেন জানেন এটা কেন হচ্ছে? আজকের জলসার পরিবেশটা এত শান্ত কেন বলুন তো দেখি? তার এক নম্বর কারণ হচ্ছে এখানে দোকান নেই। তার এক নম্বর কারণ হচ্ছে এখানে দোকান নেই, এখানে হই হই এত আলো নেই, এত নাচানাচি নেই, জাম্পিং নেই, হাতে ছাপ নেই, এইসব কই? কথা বুঝেছো? 10টা লোক হোক, জলসায় 50টা লোক হোক, শ্রোতাদের মন যেন ঠান্ডা থাকে, বক্তারও মন যেন ঠান্ডা থাকে। এ তো ব্যবসা হচ্ছে, এখন জলসা হচ্ছে, এ তো ব্যবসা। আর জলসা এখন আর হচ্ছে? এখন জলসায় তো সব পিন মারামারি হচ্ছে, এ ওকে পিন মারছে, ও ওকে পিন মারছে, ও ওকে পিন মারছে, ও ওকে পিন মারছে। এখন জলসা হচ্ছে নাকি? এখন তো পিন মারা আওয়াজ, পিন মারা আওয়াজ। খালি মনে করছে আমার কর্তৃত্ব। কথা বুঝেছে ভাইজান? কালকে জলসায় গেলাম, আফসোস করছি, আল্লাহ এই বাগান আমার দাদা পীর কেবলা কিভাবে করে গেলেন, আর আজকে জলসাগুলোতে ওয়াজ করছে কারা? আজকে জলসাগুলো থেকে ওয়াজ করছে কারা? গতকাল বক্তা নিয়ে এসেছে, তার কি যে বলবো আপনাকে, জলসার পরিবেশগুলো সব নষ্ট করে ফেলেছে। এই জন্য আমার বড় ভাই জান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বলতেন, বাবা আমি সবার সঙ্গে জলসা করি না, আমি সবার সঙ্গে জলসা করি না। উনি অনেক পীরজাদাদের সঙ্গে জলসা করতেন না, অনেক পীরজাদাদের সঙ্গে বড় ভাই জান পীর কেবলা জলসা করতেন না। অনেক আলেম, অনেক মুফতি, অনেক মাওলানা, তাদের সঙ্গে জলসা করতেন না। কেন? ওদেরকে দুনিয়া কে নিয়েছে।
ওদেরকে দুনিয়া কামড়েছে, দুনিয়া। ওদেরকে আখিরাত কামড়ায় নাই, ওদেরকে দুনিয়া কামড়েছে। কালকে দেখি বক্তা এসছে দরবার শরীফ থেকে, ফুরফুরা দরবার শরীফ নয়, এখন তো অনেক দরবার হয়ে গেছে, অনেক দরবার হয়ে গেছে। হুগলি জেলাতে 28টা দরবার, 24 পরগনায় 26টা দরবার, হাওড়া জেলায় 15টা দরবার, মেদিনীপুরে 18টা দরবার। কোথা ছিলে তোমরা? আজকে এত ওয়াজ করতে করতে দরবারের অ্যাডভার্টাইজ করছো, কোথা ছিলে তোমরা? দরবার ফুরফুরা দরবার শরীফ, বসিরহাট দরবার শরীফ, কোথা ছিলে? আজকে এত দরবার, কথা বুঝেছেন? খালি যে যার নাম ওয়াজ করতে করতে খালি তার দরবারের নাম কথা বলছে। আমার দরবার, আমার দরবার। এই তোর দরবার কি করে হলো না? তোর দরবার কি করে হলো? তোর বাপ দাদা পীরের মুরিদ, তোর বাপ দাদা পীরের খলিফা, গুঁজামিল দিয়ে গলা আছে, টান মারছে, বাংলার মানুষ পাগলের মতো শুনছে, তাই বুঝছে। কত পীরজাদা, খালি ফুরফুরার একা পীরজাদা আছে, 70টা দরবারের 70টা পীরজাদা হয়ে গেছে। 70টা দরবার থেকে খালি নতুন নতুন পীরজাদা দেখছি, সব পীরজাদা। গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। দাদা পীর কেবলার খলিফা জিনারা, জিনারা দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, খলিফা হয়েছেন, সেগুলোকে দরবার শরীফ নাই মেনে লিয়া যায়। দাদার খলিফা, তারাও যে যোগ্যতা কম নয়, মেনে লিয়া যায়। এখন সব দরবার দরবার। কালকে গেছি ওই দেউলিতে, দেউলি, আমি চুপ করে দেখছি, হায় হায়, 4টে কুত্তা মারপিট করছে, আর অন্য কুত্তা এসে খানা খেচ্ছে। 4টে কুত্তা মারপিট করছে, 4টে কুকুর ঘেউ 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 ঘেউ, কুকুর দেখে না, ঘেউ 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 ঘেউ, কুকুরে কুকুরে ঘেউ ঘেউ করছে। আর বাইরে থেকে একটা রুগা কুকুর লেজ গুটিয়ে এসে খানাটা মেরে দিয়ে চলে গেল। ভালো বিরিয়ানি, একদম স্পেশাল খানা তৈরি করা, গোস্ত একদম হাড় হাড্ডি গোস্ত দিয়ে সব তৈরি। 4টে কুকুর ঘেউ ঘেউ করছে, আর অন্য জায়গার কুকুর এসে খানাটা খেয়ে বাকায়দা ঘর চলে গেল। কষ্টটা করলো কে? কষ্টটা করলো কে? আর কে খেয়ে মজা নিচ্ছে? কষ্টটা করেছে কে আর খেয়ে মজা নিচ্ছে কে? সব গাড়িতে পীরজাদা। আমি খালি মাঝে মাঝে হাসি, আমার বড় ভাইজান পীর কেবলার কথাগুলো চিন্তা করি, সত্যি কোথা নিয়ে চলে গেল আমার দাদার সিলসিলাটা, আমার দাদার সিলসিলাটা কোথা নিয়ে চলে গেল? আমরা কুত্তার মতো ঘেউ ঘেউ করছি, এ ওর ছেঁদা, ওর ছেঁদা, ও এর ছেঁদা, ও ওর ছেঁদা, এর ছেঁদা ও দেখাচ্ছে, ওর ছেঁদা ই দেখাচ্ছে, এর ওটা দেখাচ্ছে, ও ওটা দেখাচ্ছে, কুত্তার মতো। আর মাঝখান থেকে কালকে দেউলিতে যে আমার মাথা গরম হয়ে, সত্যি তাই, জায়গাগুলো কি করে ফেললো। বড় ভাইজান মসজিদ করেছে, বিশাল মসজিদ, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বিশাল মসজিদ। কালকে গেলাম মাদ্রাসার চাঁদা তুলে দিয়ে এলাম, বিশাল মাদ্রাসা, আব্বাজানের নাম দিয়ে, আব্বাজানের নাম দিয়ে, নাম দিয়েছে জুলফিকার কোরআনিয়া মাদ্রাসা। জুলফিকারিয়া কোরআনিয়া, মানে জুলফিকারিয়াটা কে? তোদের গ্রামে কেউ জুলফিকার নেই? বলে হ্যাঁ হুজুর আছে। আমি 24 পরগনায় জুলফিকার নেই? বলে হ্যাঁ আছে। নদিয়ায় জুলফিকার নেই? হ্যাঁ আছে। কোন জুলফিকার এটা? এটা কোন জুলফিকার? তোদের গ্রামে তো 5টা জুলফিকার আছে, ওই জুলফিকারের মাদ্রাসাটা খালি জুলফিকার লিখে ছেড়ে দিয়েছিস কেন? এটা লেখ পীর জুলফিকার।
পীর জুলফিকার আলী সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা, পীর জুলফিকারিয়া, তখনই আপনার মনে পড়ে যাবে ফুরফুরা শরীফ। আর যদি শুধু জুলফিকার ঠেকে দেন, জুলফিকারিয়া কোরআনিয়া মাদ্রাসা, আপনাদের গ্রামেও তো 15টা জুলফিকার আছে, তাহলে আপনাদের গ্রামের জুলফিকার ওই জুলফিকার কোনটা বুঝবে লোক? মানে পীর বসা, মানে পীর লে কথা বুঝেছেন? কাকের বাসায় কোকিলের ডিম। কাক তৈরি করলো বাসা, খেটে মেহনত করে পরিশ্রম করে দাদা পীর কেবলা তিনার খলিফাদেরকে নিয়ে এই সুন্দর পরিবেশটা তৈরি করলেন। আলেম হাফেজ মাওলানা মুফতি কারি জ্ঞানী গুণী তাদেরকে নিয়ে তৈরি করলেন। আর আজকে সেই সিলসিলাটা কিছু মানুষের কাছে ব্যবসা, গলার ব্যবসা, গলার ব্যবসা, গলার ব্যবসা। কথা বুঝেছেন? এসব কথাগুলো আমি বলি বলে আমি আবার খারাপ কথা বুঝেছেন না? উনি এইসব বলছে, গজলের বিরুদ্ধে বলে, তাহের হুজুর গজলের বিরুদ্ধে বলে। খোদার কসম আমি গজলের বিরুদ্ধে নই, আল্লাহর কসম আমি গজলের বিরুদ্ধে নয়। আমার আব্বাজান গজল গাইতেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। মুফতি আজম মেজো হুজুর কেবলা গজল গাইতেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। কাইমুজ্জামান বড় হুজুর কেবলা গজল করতেন, চোখ দিয়ে পানি পড়ে। আমার ওমর ভাইজান পীর কেবলা গজল পড়ে, আমার ইসমাইল ভাইজান পীর কেবলা গজল পড়ে, আর সব ভাইয়েরা ছেলেরা পড়ে। সব গজল এক নয়। কেন? আমি ওই গজলের বিরুদ্ধে, আমি ওই সমস্ত গজলের বিরুদ্ধে যে সমস্ত গজলগুলো গানের টান, আমি তার বিরুদ্ধে। যে সমস্ত গজলের ভিতরে অনেক শিরক কথা আছে, গজল বলতে বলতে আল্লাহর শান রাসূলের উপরে চেপিয়ে দিয়েছে, যেই আল্লাহ সেই রাসূল বলছে, এই সব গজলের বিরুদ্ধে আমি হুজুর কেবলাদের গজলের বিরুদ্ধে নয়, আমি অরিজিনাল গজলের বিরুদ্ধে নয়। গজল হয়ে গেছে ব্যবসা, গানের টান। মেরা জুতা হ্যায় জাপানি, মেরা পীর হ্যায় জিলানি। কি কথা এটা? এটা মেনে লিয়া যাবে? বলেন দোহারিয়ার ভাইয়েরা বলেন, মেরা জুতা হ্যায় জাপানি একটা গান আছে, মেরা জুতা হ্যায় জাপানি, সেইটাকে টেনে করে দিয়েছে মেরা পীর হ্যায় জিলানি। কোথা জুতো জাপানি, মেরা পীর জিলানি। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির নামটা জুতো জাপানির সঙ্গে এক করলে। আমি এই সব গজলের বিরুদ্ধে, আমি হক গজলের বিরুদ্ধে নয়। যেসব গজলের মধ্যে শিরক কথা আছে, যেসব গজলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে, আল্লাহর শান রাসূলের উপরে উল্টো পাল্টা করে দেয়া আছে, শিরকি কথা গজলের মধ্যে আছে, আমি তার বিরুদ্ধে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله
अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आली अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आली बलगल उला बिकमालिही कशवद्दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशवद्दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली अला वला आली सब रोज उनका तस्वर में रहे ना ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहे ना ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना ये फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आला के कौनैन जिनको बुलाया मगर है बिछानों पे टूटी चटाई ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना इशारे से सूरज को वापस बुलाना दरख्तों को अपने कदम पे झुकाना ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वला आली बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম আমার দিন দরদি আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আজকের সভা আমাদের দোহারিয়া গ্রামের বাৎসরিক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলের কমিটি সাহেবান দাতাগণের আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবছরেও আমাদের গ্রামের ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, বাবাজি, মায়েরা, বোনেরা, বেটিরা সকলে মিলে এক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলের ব্যবস্থা করেছেন। তারা বড় খুশি হয়ে আজকের দিনটা কায়েম করেছে। আজকের দিনটা খুব কঠিন দিন ছিল, এসে শুনলাম যেটা এখানে মানুষ যে দুনিয়ার আজকাল যে সমস্ত পরিবেশ, সেই পরিবেশের মধ্যে
এলাকার মানুষ লিপ্ত ছিল। তারা সকলে সেই সব নোংরা পরিবেশ, মেলার পরিবেশ, এক দরগার পরিবেশ, সেই দরগা মেলা সব তারা বন্ধ করে দিয়ে নোংরা পরিবেশ থেকে তারা আল্লাহ তাআলার দ্বীনি মাহফিলের ব্যবস্থা করেছে। বলুন আলহামদুলিল্লাহ। মনটা শুনে খুব খুশি হলো, মনটা খুব আনন্দ পেল যে না, এলাকার মানুষ আল্লাহ শুকর, তাদের মধ্যে পরিবর্তন, যে না এটা আমাদের ভুল হচ্ছে, এই পদক্ষেপ আমাদের ভুল হচ্ছে। তারা মেলা, দরগা, নোংরা পরিবেশ থেকে জলসার পরিবেশে তারা এসে হাজির হয়েছে আল্লাহর দ্বীনি পরিবেশ, হিদায়াতের পরিবেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নিয়ামত, তিনার রহমত দিয়ে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পরিপূর্ণ করে দেন। বলুন আমিন। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জায়গার একটা গুরুত্ব আছে, এই মাহফিলের একটা গুরুত্ব আছে। সমস্ত শিক্ষার দাম আছে, সব শিক্ষার মূল্য আছে। বাংলা বলুন, ইংরেজি বলুন, হিন্দি বলুন, উর্দু বলুন, ফার্সি বলুন, দুনিয়ার যত ভাষা আছে সমস্ত ভাষার দাম আছে, সমস্ত পড়াশোনারও মূল্য আছে। অঙ্ক বলেন, ভূগোল বলেন, ইতিহাস বলেন, বিজ্ঞান বলেন, কথা বুঝেছেন? সমস্ত পড়াশোনার দাম আছে, কিন্তু সমস্ত পড়ার মতো কোরআন শরীফ পড়াটা কিন্তু এক নয়। কোরআন শরীফ পড়াটা আর অঙ্ক পড়া, ইংরেজি পড়া, ভূগোল পড়া, ইতিহাস পড়া, কথা বুঝেছেন, বিজ্ঞান পড়া আর কোরআন পড়া, এই পড়া আর ওই পড়ার মধ্যে তফাৎ আছে। কি তফাৎ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কারা হারফু মিনাল কুরআনা ফালাহু আশারা। কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার আমলনামাতে 10টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। এক একটা নেকি উহুদ পাহাড় সমান হতে পারে। উহুদ পাহাড় সমান হতে পারে এক একটা নেকি। খালি আপনি পড়বেন আলিফ, বে, তে, সে, আলিফ, লাম, মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা তো আছে। খালি আলিফ, লাম, মিম, এই এতটুকু তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 30টা নেকি দান করে দেন। আর রমজান মাসে
খালি এতটুকু পড়বেন আলিফ লাম মিম, আল্লাহ আপনার আমলনামায় 210টা নেকি লিখে দেন। কেন? রমজান মাসে এক একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 70টা করে নেকি আমার আল্লাহ আমাদের দান করেন। কথা বুঝেছেন? শিক্ষার মজলিস, কোরআনের মজলিস, আল্লাহ তাআলার শরীয়তের মজলিস, এই সমস্ত জায়গাগুলোর একটা আলাদা মূল্য আছে। হিদায়াতের মজলিস, হিদায়াত আলো যেমন রাস্তা দেখায়, আলো যেমন রাস্তা দেখায়, রাতের বেলা হাঁটছেন টর্চ লাইট হলে ভালো হয়, ঘরে আছেন আলো জ্বালালেন, বাথরুমে যাবেন আলো জ্বালালেন, আলো রাস্তা দেখিয়ে দেয়। কোরআন শরীফটাকে নূর বলা হয়েছে। নূর মানে জ্যোতি। কোরআন শরীফটাকে নূর বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি। এক নাম্বার আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ, আর এক নাম্বার নূর হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিদায়াত, নূর মানে হিদায়াত, মানুষকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়া। আলো রয়েছে, দেখলেন সামনে একটা সাপ শুয়ে আছে, হাতে টর্চ লাইট আছে, মারলেন দেখতে পেলেন একটা সাপ শুয়ে আছে, আপনি ওইটা দিয়ে আর হাঁটবেন? হাঁটবেন করছি না। আলো কি করলো? আপনাকে সাহায্য করলো। আলো আপনাকে সাহায্য করলো, সঠিক জিনিসটা দেখিয়ে দিল। যদি আলো না থাকতো, ওইভাবে যেতেন, সাপটা আপনার পায়ে পড়ত। নূর, কোরআনের শরীফটাকে নূর বলা হয়েছে, জ্যোতি। যে জ্যোতি মানুষকে হিদায়াতের রাস্তা দেখিয়ে দেয়। কোরআন শরীফ, আল্লাহর রাসূলকেও আল্লাহ তাআলা নূর বলেছেন, জ্যোতি, মানুষকে হিদায়াতের রাস্তা দেখিয়ে দেয়। ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার